আচ্ছা, আমি ডিরেক্ট ভার্সিটিতে আসছি নাকি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এসেছিলাম? না আপু, আমি অলমোস্ট 4 বছর আগে নিহঙ্গ স্কুলে, মানে ল্যাঙ্গুয়েজ স্কুলে, জাপানিজ ভাষার স্কুলে এসেছিলাম। তো সেখানে আমি 1.5 বছর পড়ালেখা শেষ করে আমি ডিরেক্ট ভার্সিটিতে ভর্তি হয়েছি, মানে জাপানিজ দাইগাকুতে ভর্তি হয়েছি। তো এই তো আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে, মানে গ্র্যাজুয়েশন, যেটা জাপানিজে সোচ্চোগিও বলে, তো সোচ্চোগিও করে এখন ডিরেক্ট ভার্সিটিতে পড়তেছি আর কি। তো এরকম অনেক ধরনের ইনকোয়ারি আসে রেগুলার, বাট সবাইকে কি আলাদা আলাদা করে উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমি তো যেহেতু জব করি, আবার ক্লাস থাকে আমার সারাদিন। সো আমি পার্সোনালি কয়জনকে SMS দিব। তো এরকম যারা অনেকে অনেক রিকোয়েস্ট করে যে আপু ভাই হিসেবে বা বোন হিসেবে ভেবে এই কি বলে এজেন্সি সাজেস্ট করার জন্য, বা কিভাবে আসবে জাপানে। তো তোমরা যারা এইসব টাইপের অনেক কোয়েশ্চেন করো, আমি মানে একটা জাস্ট প্রমাণ দেখাই, মানে SMS এর মানে আমি কুলায় উঠতে পারতেছি না, সোজা কথা যেটা। সি মানে কয়েক হাজার শুধু এরকম কোশ্চেন চলে আসছে অলরেডি। তো আমার একার পক্ষে আসলে সম্ভব না এগুলা রিপ্লাই করা, যেহেতু আমি অনেক বেশি ব্যস্ত থাকি। আমি সবসময় বলি যে আমি আমার ব্রেক টাইমগুলোতে ভিডিওগুলো তৈরি করি তোমাদের জন্য। তো তোমরা যদি এইসব ব্যাপারে অনেক বেশি ডিটেলস জানতে চাও, তাহলে তোমরা আমি একদিন লাইভে আসবো। তোমরা তখন আমার থেকে ডিরেক্ট জেনে নিতে পারবা, কমেন্ট করলে আমি সব উত্তরগুলো বলে দিব। তখন আমার জন্য একটু ইজি হবে, মানে টাইম কনজিউমিং হবে আমার জন্য ব্যাপারটা। তো এই জন্য বললাম আর কি, কারণ আমার ফেসবুক পেজ বা টিকটক এগুলোর অ্যাক্সেস কি কারো কাছে দেয়া নেই। আমি নিজেই এগুলো সব মেনটেন করি, নিজেই উত্তর দেই। তো এই জন্য আমার পক্ষে কুলায় ওঠা আসলে সম্ভব হইতেছে না। এটা জাস্ট টিকটকেরটা দেখাইলাম, মানে একটা পেজেরটা দেখাইলাম, বাকিগুলো এখন মানে দেখাইতে পারতেছি না। মানে কিভাবে সম্ভব এগুলো আমি মানে অ্যান্সার করবো বলো। আর যারা কোর্সের জন্য SMS করছিলাম, আমি দেখছি অনেকগুলো SMS। তো আমি আপাতত N5 আর N4 কোর্স মানে চালু করব, আবার নেক্সট মান্থ থেকে নতুন ব্যাচ শুরু হবে। তো N3 আর N2 আপাতত নিব না, কারণ এখন স্টুডেন্ট কম হয়। ওই সময়টা দেওয়ার থেকে আমার মনে হয় আমার জব করাটা বেটার, কারণ আমার জবে ভালো স্যালারি, তাই না? তো N3 N2 আপাতত আমি কোর্স শুরু করব না। N5 N4 আমার অলরেডি আছে, বাট যারা নতুন করতে চাও তারা আমার কোর্সে জয়েন করলে তখন আমি বলে দিব যে কার জন্য কোন এজেন্সিটা বেটার হবে। এখন আমি যদি মানে একটা এজেন্সিতে সব স্টুডেন্ট পাঠাই, ওনাদের সাথেও তো আমার কোলাবরেট করতে হবে, তাই না? এখন আমি যদি এক এজেন্সিতেই সবগুলো পাঠাই, ওরা দেখা গেল সেম স্কুলে তোমাদের কাগজগুলো বাংলাদেশ থেকে পাঠাইলো, তো সেক্ষেত্রে দেখা যাবে কি এত স্টুডেন্ট একসাথে ভিসা দিবে না, তখন দেখা যাবে সিও রিজেক্ট হবে। সিও রিজেক্ট হইলে নেক্সট টাইম ভিসা ওঠার চান্সটা কমে যায়। এই জন্য যারা ব্যাচে পড়ে তাদের মানে সিচুয়েশন বুঝে, তারপর সবার টাকার ক্যাপাসিটিও তো সবসময় সেম থাকে না। তো তখন যারা আমার সাথে কোলাবরেট করে, বা আমার আব্বু স্টুডেন্ট ভিসায় লোক পাঠায়, মানে স্টুডেন্ট পাঠায়, তো আমি ডিরেক্ট আমার আব্বুর সাথে কন্ট্যাক্ট করাই দিব। তো আমার আব্বু ডিরেক্ট তোমাদেরকে নিয়ে ওই এজেন্সিতে যাবে, কাগজ করে দিবে, বা তোমাদের সিও আসার প্রসেসিং সব করে দিবে। তো এই বিষয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। বাট এটা আমি ব্যাচে বলবো, আমি এটা ডিরেক্টলি বলবো না, কারণ এটা তো আমার দিকটাই না। এখন আমি সবাইকে যদি ভাই বোন ভেবে মানে সবসময় এরকম মানে ফ্রি সার্ভিস দিই, তাহলে তো আমার লস, আমার জন্য সমস্যা। তো এরকম আমি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করতে পারতেছি না, সরি। বাট আমি তোমাদের বুধবার, মানে আমাদের বাংলাদেশ সময় সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ফ্রি থাকি। ওই সময়টা আমার মানে ক্লাসে অনেক বড় গ্যাপ থাকে। আর সোমবার আমার, যেহেতু এটা আমার লাস্ট ইয়ার ভার্সিটির, তো আমার ক্রেডিট অনেক বেশি কমপ্লিট হওয়াতে আমার সোমবার ওরা ক্লাস দেয়নি। তো এখন সপ্তাহে 4 দিন ক্লাস করি। তো সোমবার আমি সারাদিন বাসায় থাকি, ফ্রি থাকি। তো তোমরা যদি বলো ওই সময় আমি লাইভে আসবো, তো তোমরা তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবা। আর এজেন্সির নাম চেয়ে প্লিজ SMS না করলে আমি খুশি হব, কারণ আমি এটা ডিরেক্টলি কীভাবে বলবো বলো। কারণ আমি কি সবাইকে এক এজেন্সিতে দিব? আমার সাথে তো অনেকে কোলাবোরেটও করতে চায়। আর আরেকটা কথা অনেকে প্রমোশনাল ভিডিও করার জন্য নক দিছে। তো আমি এত SMS এর মধ্যে ওগুলো খুঁজে পাইতেছি না।
তো হাই হ্যালো আসসালামু আলাইকুম আপু কথা বলতে চাই, তারপর হইতেছে আপু দরকারি কথা ছিল, তারপর কল কর, ও সরি, ডিরেক্ট কল না করলে আমি একটু বেশি খুশি হব, কারণ যেহেতু আমাদের ফোনগুলোর সাথে আমাদের ওয়াচ কানেক্ট থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় আমরা যখন জবে থাকি ফোন আমরা হচ্ছে লকারে রেখে জবে ঢুকি, তো আমাদের ফোনে যদি কেউ ডিরেক্ট ফোন দেয় আমাদের ঘড়িতে ভাইব্রেট হইতে থাকে। তো পরশুদিন একটা আপু আমাকে, মানে আমি একটু খুব বিরক্তই হয়েছি, বললাম সরি টু সে, মানে সে এতবার ফোন দিছে, আমি জবের মধ্যে খুব মানে হ্যারেস হয়েছি সোজা কথা, কারণ জাপানিরা এগুলো পছন্দ করে না। তো উনি হচ্ছে কোনো SMS না দিয়েই আমাকে অলমোস্ট 7-8টা ফোন দিছে। তারপর আমি হচ্ছে বাধ্য হয়ে ব্লক করে দিছি, কি করবো বলো, আমার তো চাকরি বাঁচাইতে হবে তাই না। তো কল না দিলেও হবে, সমস্যা নেই, আমাকে হাই হ্যালো আসসালামু আলাইকুম আপু কথা বলতে চাই এসব কিচ্ছু লিখতে হবে না, আমি খুশি হব, আমার সমস্যা নেই আমার সাথে মানে এরকম শুভেচ্ছা বিনিময় করার। জাস্ট লিখলেই হবে যে আপু প্রমোশনাল ওয়ার্ক, বা লিখলেই হবে আপু স্টুডেন্ট বিষয়ে কীভাবে আসবো, বা লিখলেই হবে আপু N5 কোর্সে ভর্তি হবো বা N4 কোর্সে পড়তে চাই, এরকম জাস্ট ডিরেক্ট লিখে দিলেই হবে, আমি উত্তর করব সেগুলোর। কথা বলতে চাই, হাই কথা আছে, ভাইয়া সুন্দর, ভাইয়ার সাথে কথা বলতে চাই, এসব SMS প্লিজ আমি একটু অ্যাভয়েড করতে চাই, কারণ আমার হচ্ছে টাইম হয় না এইসবের রিপ্লাই করার। আই এম সরি টু সে, এই জন্য আমি হচ্ছে দেখাই দিলাম। সিরিয়াসলি এরকম টাইপের SMS আছে, আর হচ্ছে আমার জবের মাঝখানে কল দেয় হঠাৎ হঠাৎ, কারণ ওনারা হচ্ছে, আমি বুঝতে পারি ব্যাপারটা যে ওনারা বাংলাদেশে বসে জাপানের সময়টা বুঝতে পারে না, বাট আমরা তো একটা জব করি তাই না, আমি তো পরে চাকরি করি খাস বাংলায়, তো আমার চাকরি তো আমাকে বাঁচাইতে হবে। এরকম করছে, মানে পরশুদিন আমি এত লজ্জা পাইছি, আমার মানে কি বলবো, যার জব করি সেই মালিক ছিল সামনে, তো ফোনটা আমার লকারেই ছিল, বাট আমার ওয়াচ তো স্মার্ট ওয়াচ, এটার সাথে আমার কানেক্ট করা, আমাকে যেই SMS করে এখানে আসে, যেই ফোন করে সব ডিরেক্ট এখানে আসে। তো মানে ওদের সামনে ব্যাপারটা খুবই লজ্জাজনক, এগুলো ওরা পছন্দ করে না। জাপানের জবে অনেক ধরনের রুলস আছে, তো এই জন্য আমি ভাবলাম যে যেহেতু অনেকেই মানে কথা বলতে চাইছো বা কথা বলতে চাইছেন আমার থেকে বড় যারা আছেন, তো একটা আমি বুধবার আর সোমবার ফ্রি থাকি, তোমরা তোমাদের পছন্দের সময়টা লিখো আজকের এই ভিডিওর কমেন্টে, আমি হচ্ছে সেই অনুসারে লাইভে আসবো, তোমরা হচ্ছে সেখান থেকে অনেক কিছু জেনে নিতে পারবা। আর বোন হিসেবে ভাই হিসেবে ভেবে এজেন্সি সাজেস্ট করা এটা আমি পারবো না, সরি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কারণ আমি তো ওদের সাথে কাজ করি তাই না, ওরা আমাকে যেটা সাজেশন করবে আমি সেই অনুসারে ওদেরকে হচ্ছে স্টুডেন্ট দিব, এটা আমি আমার মন গড়া দিতে পারবো না চাইলেও, আর দেওয়াটা ঠিকও হবে না, কারণ ওনাদের সাথেও তো আমি কাজ করি তাই না। আর এরপরেও যদি কেউ ডিরেক্ট আসতে পারো কোনোভাবে, যদি তোমার ভার্সিটির কোনো কাগজ বা ল্যাঙ্গুয়েজ স্কুলে কোনো কাগজ বা এখানের কোনো টিচারের সাথে কথা বলে দেওয়া লাগে, কোনো কাগজ লিখে দেওয়া লাগে, এগুলো আমি করে দিব, এগুলোর জন্য আমাকে কোনো পে করতে হবে না, কিছু করতে হবে না, এগুলো জাস্ট আমি করে দিব, এগুলো আমি অনেককেই বলে দিই, পরামর্শ করে দিই, সমস্যা নেই, কারণ আমিও যখন জাপানে নতুন স্টুডেন্ট অবস্থায় এসেছিলাম বা ছিলাম, আমিও এগুলো জানতাম না, পারতাম না, আমিও কারো না কারো হেল্প নিয়েছি, তো সেক্ষেত্রে এই জায়গায় কোনো মানে সমস্যা নেই, এগুলো আমি করে দিব, বাট হাই হ্যালো কথা বলতে চাই মানে এগুলো মানে সময় কুলায় না, সম্ভব না আসলে। তো এই জন্যই বললাম যে আমি একটা আজকে ভাবলাম ক্লাসে বসে সকালে যে আসলে এরকমভাবে বলা উচিত, তাহলে হচ্ছে সবাই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, এই তো।